আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি প্রতীক, ট্রেডিং বাংলার একজন অ্যাডমিন। আজকে হচ্ছে আমাদের থার্ড ক্লাস। সো আমরা হচ্ছে থার্ড ক্লাসে কী কী দেখবো বা শিখবো, এটা হচ্ছে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে হচ্ছে আপনাদের দেখাবো টপিকগুলো। আশা করি এর আগে দুটা ক্লাস আপনারা করছেন। আর একটা জিনিস মনে রাখবেন যে ফরেক্সের একটা টপিক আরেকটা টপিকের সাথে কানেক্টেড। সো অবশ্যই ক্লাসগুলো মিস না করে ক্লাসগুলো করবেন। যদি আপনি একটা ক্লাস মিস করেন বা একটা টপিক যদি কম বুঝেন, পরবর্তীতে যে অন্য যে টপিকটা আমরা কথা বলবো সেটা আপনি বুঝবেন না ক্লিয়ারলি। সো অবশ্যই প্রত্যেকটা টপিক আপনার ক্লিয়ার রাখতে হবে, প্রত্যেকটা টপিক আপনার জানতে হবে, ঠিক আছে? তো যেই জায়গাটা বুঝবেন না, কাইন্ডলি হচ্ছে ওই জায়গাটায় কোশ্চেন করবেন আর লিখে রাখবেন। হ্যাঁ, আপনার জন্য তো চ্যাট বক্স ওপেন থাকে, লিখে রাখবেন। আমি ক্লাসের স্টেপ বাই স্টেপ যেইভাবে বুঝাবো, একটা একটা টপিক নিয়ে কথা বলবো, আপনি হচ্ছে ওই টপিকটার নাম লিখবেন এবং বুঝেন নাই এটা বলবেন, আমি ক্লাস শেষে আপনাদের দেখাই দিব, ঠিক আছে? তো আমি হচ্ছে দেরি না করে শুরু করি আমাদের ক্লাসটা আজকের। আচ্ছা, সময় স্ক্রিন, হ্যাঁ, আশা করি স্ক্রিনশটটা দেখতে পারতেছেন। আর যারা যারা হচ্ছে ভয়েসের সমস্যা বা স্ক্রিন শেয়ারের সমস্যা, ঠিক আছে, তারা একটু কাইন্ডলি রিজয়েন করবেন, মিটিংটা লিভ করে রিজয়েন করবেন, ঠিক আছে? তখন সমস্যাটা সলভ হয়ে যাবে। সো আজকের ক্লাস 3, এসেনশিয়াল অফ ফরেক্স ট্রেডিং, ঠিক আছে? আমাদের যেই ট্রেডিংয়ে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বা প্রয়োজনীয় যেসব টপিকস আছে, এইগুলা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো স্টেপ বাই স্টেপ। আচ্ছা, তো ফার্স্টেই যদি আমরা কথা বলি, এখানে একটা ইম্পর্ট্যান্ট টপিক আছে যে আমরা হচ্ছে আমাদের যেই কত প্রফিট বা কত লস, হ্যাঁ, আমি কত ডলারের রিস্ক নিয়ে ট্রেড নিতে যাচ্ছি বা কত ডলার আমি লস রাখবো, সেটার যে ক্যালকুলেশন, হ্যাঁ, সেটা আমরা কোন ওয়েতে করতে পারি বা ভলিউম বা লট সাইজটা কি, ঠিক আছে, সেটা আমরা দেখব। আচ্ছা, তো আমাদের যে ফার্স্ট টপিক হচ্ছে, এটা হচ্ছে লট সাইজ। হ্যাঁ, আমি লিখে দিই লট সাইজ। আচ্ছা, তো এই লট সাইজটা বোঝার জন্য, আমি সহজে বোঝার জন্য আমি একটা চার্ট বানিয়ে রাখছি আপনাদের জন্য। দেখেন, সো আমাদের এই লট সাইজ মূলত 3 ধরনের, হ্যাঁ, বা 3 প্রকার। কি কি? দেখেন, প্রথম হচ্ছে স্ট্যান্ডার্ড লট, দ্বিতীয় হচ্ছে মিনি লট এবং তৃতীয় হচ্ছে মাইক্রো লট, ঠিক আছে? তো আমি এটা লিখে দিই এখানে, লট সাইজ, ঠিক আছে? লট সাইজ কি কি প্রকার? স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড লট, লট সাইজ, মিনি লট সাইজ এবং হচ্ছে মাইক্রো লট সাইজ, ঠিক আছে? আচ্ছা, এখন এই 3টা লট সাইজের যে বিষয়টা, এটা জিনিসটা কি? এখন দেখেন, ফরেক্স করতে হইলে বা ফরেক্স ট্রেডিং করতে হইলে যেই আপনার যে প্রফিট রেশিওটা বা কি পরিমাণ টাকা বা আপনি রিস্ক নিচ্ছেন বা কত প্রফিটের আশায় কি পরিমাণ ভলিউমে ট্রেড নেবেন, এটা নির্ধারণ করা হয় লট সাইজ দিয়ে। সো অবশ্যই এই লট সাইজটা ভালো করে বুঝতে হবে। এখন দেখেন, কি বললাম যে লট সাইজ মূলত 3 প্রকার। এখন স্ট্যান্ডার্ড লট সাইজ, এটার মান কত? স্ট্যান্ডার্ড লট সাইজের মান হচ্ছে 1, ঠিক আছে? আমরা যখন একটা ট্রেড এক্সিকিউট করতে যাব, ঠিক আছে, আমরা যখন একটা ট্রেড নিতে যাব, যে আমি হচ্ছে, আমি একটা এক্সাম্পল স্বরূপ আমি একটা অ্যাকাউন্ট ওপেন করে দেখাই। আচ্ছা, আমরা কি পরিমাণ অ্যাকাউন্ট বা কোথায় এই লট সাইজটা ইউজ হয় সেটা যদি আপনাদের একটু আমি দেখাই। যেমন এটা হচ্ছে ধরেন একটা প্ল্যাটফর্ম, তাই না? এখন আমি যদি এখানে ট্রেড নিতে যাই, হ্যাঁ, আমি কি পরিমাণ ট্রেডটা নিব বা কি, এই দেখেন এখানে সেল, এই যে ভলিউমস লেখা আছে না, আমি আরও ক্লিয়ারলি দেখাই। এই যে ভলিউম দেখতে পাচ্ছেন, এই ভলিউমটাই হচ্ছে লট সাইজ, হ্যাঁ। এখন এটা তো মূলত আপনার অ্যাকাউন্টের যে ফান্ড আছে সেটার উপর ভিত্তি করে হচ্ছে আপনার এই লট সাইজটা নিতে হয়।
বা আপনার অ্যাকাউন্টে ধরেন $500 আছে, সেই হিসাবে আপনি কত লট সাইজ নেবেন, হ্যাঁ, এটা হচ্ছে আমি যখন ক্লাসটা শেষ করবো তখন নিজেই বুঝতে পারবেন। বা আমি এটা মানি ম্যানেজমেন্ট ক্লাস যখন নিব তখন হচ্ছে আপনাকে দেখাই দিব যে আপনার ব্যালেন্স অনুযায়ী কত লট সাইজটা আপনার জন্য ভালো হবে। যেমন বেসিকলি আমরা যেই কথাটা বলি যে $100 অ্যাকাউন্টে অলওয়েজ 0.01 থেকে 0.03 লট সাইজ ইউজ করার জন্য। তো সেই হিসাবে দেখেন, সেই হিসাবে এখন যদি আমি আপনাকে দেখাই লট সাইজের বিষয়টা, মানগুলাকে বুঝি। স্ট্যান্ডার্ড লট সাইজের মান হচ্ছে 1, ঠিক আছে? যে জায়গায় 0.01 লাগছে সেই জায়গায় 1 দিলে স্ট্যান্ডার্ড লট সাইজ হবে। এখন স্ট্যান্ডার্ড লট সাইজের মান হচ্ছে বেস কারেন্সির ইউনিটসের উপরে দেখায়। যেমন বেস কারেন্সি যদি থাকে আমার, বেস কারেন্সি কট কারেন্সি আমরা বুঝি। সো বেস কারেন্সি ধরেন ইউএসডি, হ্যাঁ, ইউএসডি। এখন এক লটের ট্রেড নিতে হইলে আমার 1,00,000 ইউনিটস প্রয়োজন হবে। এখন ইউনিটসের যদি আমি কারেন্সিতে কনভার্ট করি বা ওই ইউএসডি বলি, তাহলে সোজা কথায় $1,00,000 প্রয়োজন হবে আমার এক লটের ট্রেড নিতে, যদি আমি লিভারেজ ইউজ না করি। আচ্ছা, লিভারেজ তো বুঝবো, আগে আমাদের মানগুলো আগে বুঝি। সো এক স্ট্যান্ডার্ড লট সমান সমান কত আসতেছে? 1,00,000 ইউনিট। মিনি লট এটা দেখেন, এক মিনি লট সমান সমান 10,000 ইউনিটস, মানে $10,000 অ্যাকাউন্টে যদি আপনার ব্যালেন্স থাকে তাহলে আপনি 1 মিলি লট বা 0.01-এ ট্রেড নিতে পারবেন। এটা হচ্ছে মিনি লটের ব্যাপারটা গেল। এখন যদি মাইক্রো লটের কথা বলি, এটা হচ্ছে 1,000 ইউনিটস 0.01-এ যদি আপনি ট্রেড নিতে চান। এটা হচ্ছে সর্বনিম্ন, এর থেকে নিচে তো আর ট্রেড নিতে পারবেন না, তাই না? এখন $1,000 দিয়ে তো আমরা অনেকেই ট্রেড করার আমাদের মানে সামর্থ্য হয়ে ওঠে না, তাই না? অনেকের কাছে থাকে না এই পরিমাণ ফান্ডটা। তো এখন তারা কি ট্রেড করতে পারবে না বা তারা ট্রেডিং করতে পারবে না? অবশ্যই করতে পারবে। তারা 1,000 ইউনিটস বা $1,000 দিয়ে যেই আপনি 0.01-এ ট্রেড নিতে পারবেন, এটা যদি আপনি কোনো লিভারেজ ইউজ না করেন। এখন প্রত্যেকটা ব্রোকার আমাদের একটা সুযোগ দেয় বা সুবিধা দেয়, হ্যাঁ, যে আমাদের একটা লিভারেজ দেয়। এখন লিভারেজটা কি দেখেন, লিভারেজ জিনিসটা কি? লিভারেজ জিনিসটা হচ্ছে যে ব্রোকার আপনাকে একটা লিভারেজ দিবে আপনার অ্যাকাউন্ট ফান্ড অনুযায়ী। এক একটা ব্রোকার এক এক প্রকার হচ্ছে লিভারেজ দেয়। যেমন আমি যদি এখানে দেখাই 2 নম্বর অপশন দিয়ে লিভারেজ, হ্যাঁ, এটা হচ্ছে এক একটা ব্রোকার আপনাকে এক এক রকম দেয়। লিভারেজ দেখতে কেমন বা রেশিওটা কেমন থাকে? 1:100, 1:200, 1:500, ঠিক আছে, 1:1000। সো এটা হচ্ছে লিভারেজ রেশিও, ঠিক আছে? এই রেশিওগুলো আমাদের ব্রোকার প্রোভাইড করে। এখন এটার মানে কি জানেন? 1:100। যদি আপনার কাছে $1 থাকে এবং আপনি যদি ব্রোকার থেকে 1:100 লিভারেজ নেন, সেক্ষেত্রে আপনার $1 ব্যালেন্স ইন্টু $100 ইকুয়াল টু কত? $100। মানে কি? এটার মানে কি জানেন? আপনার কিন্তু ব্যালেন্স বাড়বে না, বাট আপনার অ্যাকাউন্টে একটা ক্ষমতা আসবে যে আপনার অ্যাকাউন্টে যদি $1 থাকে, $100 থাকা অবস্থায় যেই সমপরিমাণ আপনি ট্রেডটা নিতে পারতেন, সেই ট্রেডটা আপনি প্লেস করতে পারবেন। বুঝতে পারলেন? আপনার অ্যাকাউন্টে আছে $1, কিন্তু আপনার কাছে একটা ক্ষমতা থাকবে যে $100 থাকলে যেই ট্রেডটা আপনি প্লেস করতে পারতেন বা যেই লট সাইজে আপনি ট্রেডটা প্লেস করতে পারতেন, সেই লট সাইজে আপনি ট্রেড প্লেস করতে পারবেন। এখন এই $100 যে আছে, এটা কিন্তু আপনার ব্যালেন্সে শো করবে না। এটা হচ্ছে এক প্রকার ইনভিজিবল ক্ষমতা, যেটা ব্রোকার আপনাকে প্রোভাইড করে। এখন এটা গেলে 100-র ক্ষেত্রে। এখন 200-র ক্ষেত্রে কী হবে? আপনার অ্যাকাউন্টে যদি $1 থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টে আপনি যদি 1:200 হচ্ছে লিভারেজ নেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে $200 এটা ক্ষমতা থাকবে। আপনার অ্যাকাউন্টে যদি $1 থাকে, 500 লিভারেজ নেন, তাহলে $500 সমপরিমাণ ক্ষমতা থাকবে, ঠিক আছে? আর আপনি যদি 1:1000 লিভারেজ নেন, তাহলে হইতেছে গিয়া আপনার অ্যাকাউন্টে $1,000 সমপরিমাণ ক্ষমতা থাকবে, ঠিক আছে?
এটা হচ্ছে লিভারেজের বিষয়। সো লিভারেজের যদি আমি এক কথায় বলি, এটার মানে হচ্ছে ছোট মূলধন দিয়ে বড় ট্রেড করার সুযোগ। ঠিক আছে, এখন এই লিভারেজের কিছু সুযোগ মানে সুবিধাও আছে, অসুবিধাও আছে। যেমন যদি আমি প্রথমে সুবিধাগুলো বলি, এখন ওই যে যেই কথাটা বললাম যে আপনার যদি মিনি ট্রেডে মিনি লটে হচ্ছে বা মাইক্রো লটেও যদি আপনি ট্রেড নিতে চান, সেই ক্ষেত্রে আপনার $1,000 থাকা লাগবে অ্যাকাউন্টে। এখন আপনার তো $1,000 নাই, আপনি ধরেন ডিপোজিট করতে পারবেন ধরেন $500। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারতেছেন, আপনি একটা লিভারেজ নিয়ে ব্রোকার থেকে আপনার ব্যালেন্স একটা লিভারেজ নিয়ে আপনার মূলধন যদি $1,000 নাও থাকে, আপনি ট্রেড প্লেস করতে পারতেছেন। ঠিক আছে, আপনি ছোট মূলধন দিয়েও মাইক্রো লট বা মিনি লটেও ট্রেড নিতে পারবেন। ঠিক আছে, যে জায়গায় মিনি লটে আপনার $10,000 থাকবে, আপনি ভালো পরিমাণ যদি একটা লিভারেজ নেন ব্রোকার থেকে, তখন সেক্ষেত্রে আপনি কী করতে পারবেন জানেন, আপনার অ্যাকাউন্টে $200-300 থাকলেও আপনি হচ্ছে মিনি লটে ট্রেড নিতে পারবেন। কিন্তু এগুলো হচ্ছে মানে সুবিধা। ঠিক আছে, এখন লিভারেজ বেশি নিলে কী হয়, ট্রেডিং অপরচুনিটিস বেশি পাওয়া যায়। যেমন কি, আমি যদি লিভারেজ বেশি নিই, আমি যদি বড় লট সাইজে ট্রেড নিতে যাই, তো যেই জায়গায় মার্কেট মুভমেন্টের জন্য আমার এরকম মুভমেন্ট হইলে হচ্ছে 0.01-এ বা মাইক্রো লটগুলোয় আমার প্রফিট হতো $10, কথার কথা। তো সেই জায়গায় এটার দেখবেন হাফ মুভমেন্টেই আপনি যদি বড় লট সাইজে ট্রেড করেন, হাফ মুভমেন্টেই যে এটার প্রফিটটা 3-4 গুণ এসে পড়তেছে। সো আপনার এত দূর হোল্ড করা লাগতেছে না। শর্ট টার্ম একটা মুভমেন্ট যদি আপনি ক্যাপচার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো প্রফিট আসতেছে। ঠিক আছে, সো প্রফিটের সম্ভাবনাগুলো অনেক গুণ বেড়ে যেতেছে, সুবিধা এগুলো লিভারেজের। এখন যদি লিভারেজের ঝুঁকির ব্যাপারে বা রিস্কের ব্যাপারে যদি একটু কথা বলি, দেখেন প্রফিট যেমন মাল্টিপ্লাই হইতেছে, ঠিক আছে, সো লসও কিন্তু তেমনই হবে। যেমন আমরা কথা বলছিলাম কি, যে বাই নিলে মার্কেট উপরে উঠলে আমাদের প্রফিট হয়। এখন আপনি লিভারেজ নিলেন, মানে হাই লটে ট্রেড নিলেন লিভারেজ ইউজ করে, এই জায়গায় গেলে আপনার $100 প্রফিট হইতেছে, তাই না? ধরেন এই জায়গায় মার্কেট উঠলে আপনার $100 প্রফিট হইতেছে, আপনি অনেক হাই লিভারেজ নিয়ে অ্যাকাউন্টে ট্রেড করতেছেন বা হাই লট সাইজ নিচ্ছেন। এখন সেম ওয়েতে মার্কেট তো সবসময় আপনার সাথে পক্ষে থাকবে না, মাঝে মধ্যে তো বিপক্ষে যেতে পারে। সো ছোট একটা মুভমেন্টে দেখবেন, এরকম ছোট একটা মুভমেন্টে দেখবেন যে আপনার মার্কেট যদি আপনার বিপক্ষে চলে যায়, সেক্ষেত্রে দেখবেন আপনার অ্যাকাউন্টটা নেগেটিভ বা অনেক লসে চলে গেছে, বা এখানে -100, যেখানে উপরে উঠলে +100 প্রফিট দিতেছে, সেই ক্ষেত্রে আপনার লস $100 হবে। ঠিক আছে, অনেক সময় কি হয়, যারা বিগেইনার আছে, তারা চিন্তা করে কি যে না, ট্রেড করতেছি আমি একদিনেই হচ্ছে আমার অ্যাকাউন্ট 4 গুণ 5 গুণ বানায় ফেলবো, হাই লিভারেজ নেই, হচ্ছে আমি হচ্ছে অনেক বড় বড় লট সাইজে ট্রেড ওপেন করতে পারবো। তো তারা যখন এই কাজগুলো করে, যখন মার্কেট তাদের বিপক্ষে যায়, চোখের নিমিষে হচ্ছে তাদের অ্যাকাউন্টগুলো ব্লো হয়ে যায়, বা কি হয়, ফান্ডগুলো জিরো হয়ে যায়। সেই ক্ষেত্রে মার্কেট যদি একটু ছোট একটা মুভমেন্ট দেয়, দেখবেন যে আপনার অ্যাকাউন্টে $50-60 মাইনাস হয়ে রয়েছে। ঠিক আছে, অনেকে তো আমরা হচ্ছে $200-300 ডিপোজিট করি, তো আপনি যদি এক ট্রেডেই আপনি $100 লস করে ফেলেন, আপনি আর কি মানি ম্যানেজমেন্ট করবেন, তাই না? সো এটা হচ্ছে লিভারেজের কিছু সুবিধা এবং অসুবিধা। এখন আমি আপনাকে দেখাই যে এই লিভারেজটা আপনি ক্যালকুলেট করবেন কিভাবে। ঠিক আছে, বা আপনার কত লিভারেজ নিলে আপনার ছোট একটা ব্যালেন্সে আপনি হচ্ছে মাইক্রো লট বা মিনি লটে ট্রেড নিতে পারবেন। এখন এটা দেখি ক্যালকুলেশনটা কীভাবে, এই ক্যালকুলেশনটা আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো দেখেন, এখানে এক্সাম্পল দিছি আমি $200 দিয়ে। ঠিক আছে, এখন আপনি ব্রোকার থেকে 1:200 একটা লিভারেজ নিচ্ছেন। হ্যাঁ, আমি এখানে লেখা দেখাই। ওকে, সো ধরেন কথার কথা, আপনি ব্রোকার থেকে একটা 1:200 লিভারেজ নিছেন। ঠিক আছে, এখন আপনি ট্রেড করতে চাচ্ছেন 1 স্ট্যান্ডার্ড লটে, তাই না? 1 স্ট্যান্ডার্ড লট ইকুয়াল টু কত? 1 স্ট্যান্ডার্ড লট ইকুয়াল টু হইতেছে গিয়ে 1 লক্ষ ইউনিটস বা 1 লক্ষ USD। আমি এখানে লিখে দিই, যেমন 1.00, এটা হচ্ছে 1 স্ট্যান্ডার্ড লট বা ভলিউম। আর এটা সমান কত জানেন? 1 লক্ষ USD, ধরেন $1,00,000। ঠিক আছে, এখন আপনার লিভারেজ কত নেওয়া? 200, তাই না? আপনি ব্রোকার থেকে লিভারেজ নিতে হচ্ছে 200। সেক্ষেত্রে আপনি এখন কি করতে পারেন জানেন? আপনার
লিভারেজ আপনি কত ডলার থাকলে, হ্যাঁ 200 লিভারেজ নিলে কত ডলার থাকলে আপনি ওয়ান লটে ট্রেড নিতে পারবেন, সেটা যদি ক্যালকুলেট করতে চান আপনার করতে হবে কি জানেন, এই 1 লক্ষ, এই 1 লক্ষ ইউএসডি কে আপনার ভাগ করতে হবে এই লিভারেজটা দিয়ে। ঠিক আছে, যদি আমি এখানে ক্যালকুলেটর ওপেন করি, সো এখানে কি আসতেছে 1 লক্ষ ভাগ 200, তার মানে কি জানেন আপনার অ্যাকাউন্টে যদি ভাগ ইকুয়াল টু কত আসতেছে 500। ঠিক আছে, এটা আমি 1:200 দিয়ে দিই। সো আপনার অ্যাকাউন্টে যদি মাত্র $500 থাকে আর আপনি যদি 200 লিভারেজ নিয়ে থাকেন, তাহলে আপনি ওয়ান লটে, স্ট্যান্ডার্ড লটে আপনি ট্রেডটা ওপেন করতে পারছেন। যেই জায়গায় আপনার $1 লক্ষ প্রয়োজন ছিল, সেই জায়গায় ব্রোকার থেকে মাত্র 200 লিভারেজ নিয়ে আপনি $500 দিয়েই ট্রেডটা ওপেন করতে পারতেছেন। এটা কি গেল, এটা কিসের হিসাব গেল, স্ট্যান্ডার্ড লটের। ঠিক আছে, আমি স্ট্যান্ডার্ড লট লিখে দিই এখানে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লট একটা হিসাব। ঠিক আছে, স্ট্যান্ডার্ড লটের ক্ষেত্রে এখন আসি আমি, এখন ধরেন আমি বুঝাই যে মিনি লট দিয়ে, এটা গেল স্ট্যান্ডার্ড লটের হিসাব। এখন যদি আমি মিনি লটে বলি, মিনি লট কত, মিনি লটের মান কত ছিল আমাদের, মিনি লটের মান ছিল $10,000, তাই না, 10,000 ইউএসডি। আপনি আপনি ব্রোকার থেকে 1:200 হচ্ছে লিভারেজ নিছেন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আবার ক্যালকুলেটরে যান, এখানে ক্লিয়ার ডিএমই সব। ঠিক আছে, 10,000 ভাগ 200, আচ্ছা কত আসলে 50। তার মানে কি জানেন, যেই জায়গায় $10,000 আপনার অ্যাকাউন্টে থাকলে আপনি এই 0.10 বা মিনি লট যেটা, হ্যাঁ মিনি লট কত, মিনি লট হচ্ছে মানে 0.10। ঠিক আছে, তো 0.10-এ ট্রেড নিতে যে জায়গায় আপনার $10,000 প্রয়োজন হতো, সেই জায়গায় মাত্র 200 লিভারেজ নিয়ে আপনি $50-এই সেই ট্রেডটা প্লেস করতে পারতেছেন। $50 যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে, বা $50 যদি আপনি ডিপোজিট করে থাকেন, আর ব্রোকার থেকে যদি আপনি 200 লিভারেজ নেন, আপনি 0.10-তে ট্রেড নিতে পারবেন বা মিনি লটে ট্রেড ওপেন করতে পারবেন। ক্লিয়ার এই জিনিসটা? তো সেম মেথড এই মাইক্রো লটেটাও আমরা ক্যালকুলেট করি। মাইক্রো লটে কী করা লাগতেছে দেখেন, আমি আবার লিখি মাইক্রো মাইক্রো লট, যেটা হচ্ছে 0.01, হ্যাঁ। আর ইউনিটসের যদি কথা বলি, এটা হচ্ছে $1,000, তাই না, আমাদের এখানে তো $1,000 লেখা আছে, যে মাইক্রো লট ইকুয়াল টু 1000 ইউনিটস মানে $1,000। $1,000 থাকলে আমি হচ্ছে মাইক্রো লটে ট্রেড ওপেন করতে পারবো। এখন আমি ব্রোকার থেকে সেম আবার লিভারেজ কত নিচ্ছি, 1:200, 1:200। আপনি যদি ব্রোকার থেকে 500 নিয়ে থাকেন, আপনি 500 দিয়ে ভাগ করে 1000 ভাগ 500 দিবেন, আমি 200 দিয়ে এক্সাম্পল দিচ্ছি। এখন এটা ভাগ করেন আপনি, দেখেন এখানে 5 আসবে আই গেস, তাই না, $5। তার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে মাত্র $5 থাকলে আপনি 0.01-এ ট্রেড নিতে পারবেন, যদি আপনি ব্রোকার থেকে 200 লিভারেজ নেন। আরও বেশি লিভারেজ নিলে আরও কম ডলারে ট্রেড নিতে পারতেছেন। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আপনি কি পরিমাণ লিভারেজ নিচ্ছেন বা আপনার ব্রোকার থেকে কী কী ফ্যাসিলিটি দিচ্ছে। অনেক ব্রোকার হচ্ছে 200-300-র বেশি লিভারেজ দেয় না। ঠিক আছে, আবার অনেক ব্রোকারে 500 দেয়, অনেক ব্রোকার 1000 দেয়। সো এত দরকার নেই, 500 পর্যন্ত থাকলে বেটার, আপনার অ্যাকাউন্টে আপনি সব রকমের ট্রেড ওপেন করতে পারবেন, কিন্তু তার বেশি লিভারেজ নিয়েন না। এই যে লোভটা, প্রফিটের যে লোভ না, আমি একদম ছোট একটা অ্যাকাউন্টে, $100 অ্যাকাউন্টে আমি হচ্ছে মিনি লটে ট্রেড নিব, ঠিক আছে 20 সেন্টে ট্রেড নিব, এইগুলা করতে যান না। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস দেওয়া হয়েছে, মিস ইউজ করবেন না, প্রপার ইউজটা করবেন। ঠিক আছে, তো যেই জায়গায় দেখেন, তো ব্রোকার থেকে যে আমরা এই সুবিধাগুলো পাইতেছি, দেখছেন এই যে কি হইতেছে, আমাদের ব্রোকার থেকে যে লিভারেজ দিতেছে, আমরা যারা রিটেল ট্রেডার আছি, আমাদের কাছে এত ফান্ড নাই, যাদের স্বল্প পরিমাণ ফান্ড, $200-300 দিয়ে ট্রেড করতে পারছি। এই ব্রোকারের লিভারেজ সুবিধার কারণে আমরা এত ছোট ফান্ড দিয়েও ট্রেড এক্সিকিউট করতে পারতেছি। এখন
আপনারা আগে ক্যালকুলেট করবেন, হ্যাঁ, আপনারা যেই ফান্ডটা বা যেই লট সাইজের ট্রেড নিতে আগ্রহী, ঠিক আছে, সেটাই গিয়ে আপনি ট্রেড নিতে পারবেন কিনা, কত লিভারেজ ব্রোকারটা দিচ্ছে আপনি প্রথমে এখন তো বুঝলেন যে কীভাবে ক্যালকুলেট করবেন। হ্যাঁ, আমি এই চার্টটা প্রোভাইড করে দিব, এটা দেখা দেখা আপনি বের করতে পারবেন, ঠিক আছে, যে কত হচ্ছে লিভারেজ নিলে আপনার অ্যাকাউন্টে কত ডলার ফান্ড থাকলে আপনি আপনার পছন্দ মতো লট সাইজের ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। এটা গেল আমাদের লট সাইজের হিসাব। আর লিভারেজ জিনিসটা তো আমরা বুঝলাম, তাই না, যে লিভারেজ মানে এটার প্রফিটেবলও আছে, রিস্কেরও কিছু ব্যাপার আছে। সো লিভারেজের একটা প্রপার ইউজ আপনি করবেন। এই যে লট সাইজ আর লিভারেজ যখন মানি ম্যানেজমেন্ট ক্লাস হবে প্রপারলি আমি বুঝাই দেবো। এই যে এরকম যে চার্টটা দেখতেছেন না, আমার মানি ম্যানেজমেন্টের চার্ট বানানো আছে, $100 থেকে শুরু করে 1000, 2000, 5000 পর্যন্ত আমরা হচ্ছে প্রোভাইড করি ক্লায়েন্টদের, ঠিক আছে, যারা বলে যে ভাই আমার এই ফান্ড আমাকে একটা ম্যানেজমেন্ট চার্ট বানাইতেন, তো আমরা বানায় দিই তাদের। আচ্ছা, এটা গেল কি কি আমাদের কি কি টপিক, লট সাইজ, লিভারেজ, ঠিক আছে। এই দুটো টপিক একটু ভালো করে রাখবেন, আর এই চার্টটা আপনার একটু প্র্যাকটিস করবেন, এই ক্যালকুলেশনটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমি আসি আরেকটা কথায়, যে স্টপ লস বা টেক প্রফিট এই জিনিসগুলো কি, ঠিক আছে। আচ্ছা দেখেন, আচ্ছা এই টপিকগুলো ক্লিয়ার, তাই না। এখন আমি 3 নম্বর টপিকে যাই, স্টপ লস স্ল্যাশ এসএল, যেটাকে শর্ট ফর্মে এসএল বলে, অ্যান্ড টেক প্রফিট স্ল্যাশ টিপি, বা যেটাকে টিপি বলে, ঠিক আছে। এই জিনিসগুলো কি, আচ্ছা, সো যদি সোজা কথায় বলি, এসএল হচ্ছে বা স্টপ লস হচ্ছে ক্ষতি সীমিত করার অর্ডার। ক্ষতি সীমিত করার অর্ডার মানে কি জানেন, এখন আপনি একটা ট্রেড প্লেস করলেন, হ্যাঁ, ধরেন লং পজিশন, এই ট্রেডটা আপনি ধরেন এক্সিকিউট করলেন, হ্যাঁ, এই গ্রিন যে সাইডটা যতক্ষণ ক্যান্ডেলসগুলো, হ্যাঁ, আমাদের এই ক্যান্ডেলসগুলো যতক্ষণ এই গ্রিন এরিয়ার ভিতরে থাকবে সেটা হচ্ছে আমাদের প্রফিটেবল এরিয়া, ঠিক আছে। যতক্ষণ এখানে থাকবে সেটা দিয়ে মূলত বুঝবেন যে আপনার প্রফিটের দিকে যাচ্ছে, ঠিক আছে, মার্কেট। আর যতক্ষণ রেডে থাকবে তার মানে আমি লসে আছি, ঠিক আছে। সো এইখানে ক্ষতি সীমিত করার ব্যাপারটা কি, এখন আপনি এটা ট্রেড নিলেন, হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে ফান্ড আছে $100, এখন কি আপনি কি $100 পর্যন্ত একটা ট্রেড নিয়ে হোল্ড করবেন, যে 100 গেলে $100 লস হয়ে যাবো আর না প্রফিট হলে যত মতো তত যাবো, এরকম না। ফরেক্সে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে বা প্রত্যেকটা ট্রেডে স্টপ লস সেট করতে পারবেন। স্টপ লস সেট করার মাধ্যমে আপনি একটা ট্রেডে যেই পরিমাণ রিস্ক নিতে যাচ্ছেন, বা আপনি একটা ট্রেডের পিছনে যেই পরিমাণ হচ্ছে চাচ্ছেন যে আমার $10 বা $5 যদি লসের দিকে যায়, মার্কেট আমার বিপক্ষে চায়, তাহলে হচ্ছে আমি ট্রেডটা ক্লোজ করে দিব, ঠিক আছে। সো আপনি আপনার অ্যাকাউন্টের ফান্ড বা আপনার যে মানি ম্যানেজমেন্টটা থাকবে, যেই পরিমাণ হচ্ছে ডলার আপনি রিস্ক নেবেন, যেমন ধরেন এক্সাম্পল এই জায়গায় আমি হচ্ছে $5 রিস্ক নিচ্ছি, ঠিক আছে, $5, আর ধরেন এটা রেশিও হচ্ছে 3, রিস্ক রিওয়ার্ড রেশিও হচ্ছে 3, তার মানে হচ্ছে 3 গুণ। সো $5 রিস্ক নিচ্ছি আমি $15 প্রফিট করার আশায়, ঠিক আছে, $15 প্রফিট করার আশায় আমি হচ্ছে $5 রিস্ক নিলাম। এখন মার্কেট যতক্ষণ হচ্ছে ভিতরে থাকবে গ্রিন এরিয়া, তার মানে প্রফিট। এখন কোনো কারণে যদি মার্কেট এখান থেকে ফল করে আপনার এই জায়গায় আইসা করে $5 জায়গায়, তাহলে কি হবে জানেন, আপনি যদি $5 এসএল সেট করে রাখেন বা স্টপ লস সেট করে রাখেন, সেই ক্ষেত্রে আপনার ট্রেডটা অটো ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। যেভাবে আপনি ম্যানুয়ালি ট্রেড প্লেস করতেছেন আপনি ম্যানুয়ালি ক্লোজও করতে পারবেন, বাট একটা ট্রেড আপনি নিছেন, হ্যাঁ, এখন আপনি তো সব অলওয়েজ 24 ঘন্টাই তো মনিটরের সামনে থাকতে পারবেন না। আপনি হয়তো বা ঘুমাইতে একটা ট্রেড নিছেন, হয়তো বা আপনি কোনো বাইরে যাচ্ছেন বা কোনো কাজে যাচ্ছেন, বা মার্কেটে যে মুভমেন্ট, অলওয়েজ স্টপ লস সেট করতে হবে। কারণ হুটার দেখবেন যে এই যে এরকম কিছু ফলস আসে দেন, এই যে এই ফলসগুলো যদি একবার আপনি ট্রেড নেওয়ার পরে যদি মার্কেট বিপক্ষে যাইতেই পারে, আপনার একটা সব ট্রেডে তো আপনার প্রফিট হবে না। এইরকম যখন ফলগুলো আসবে দেখবেন যে হুট করে আপনি একটা বড় সড়ো লসের মধ্যে পড়ে গেছেন। সো স্টপ লস ছাড়া ট্রেড নেওয়া যাবে না,
ঠিক আছে, অলওয়েজ স্টপ লস ইউজ করতে হবে। সো স্টপ লসটা যদি যে $5 দিলেন, তখন আর আপনার অ্যাকাউন্টে ঢুইকা নিচের ক্লোজ করা লাগবে না। তখন যখন মার্কেট এই লেভেলটায় আসবে, যেমন এই লেভেলটা আছে কত, ধরুন 3154, আমি লিখে দিই এখানে 3154 হচ্ছে একটা প্রাইস লেভেল, হ্যাঁ 3154। সো মার্কেট যদি 3154 লেভেলে আসে, অটোমেটিক আমার $5 লস হয়ে যাবে অ্যাকাউন্ট থেকে, আর আমার ট্রেডটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে স্টপ লস। স্টপ লসের কাজ যে আমাদের ট্রেডটা, আমাদের যদি লসের ট্রেড যদি লসের দিকে যায়, আমি যে পরিমাণ লসটা একটা ট্রেডে নিতে যাচ্ছি, সেই পরিমাণ লস যদি আমার অ্যাকাউন্টে শো করে, ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এখন টিপিটা কি, টিপি বা টেক প্রফিট জিনিসটা কি? টেক প্রফিট কি জানেন? নির্দিষ্ট প্রফিটে অটো ক্লোজ হওয়ার যে অর্ডার, যেখানে এভাবে স্টপ লস যেমন অটো ক্লোজ হয়ে গেল, টিপিও অটো ক্লোজ যাবে, কিন্তু কখন? আপনি যে $15 যে ট্রেডটা নিয়েছেন, যে $15 যে আপনার যে প্রফিট রেশিওটা রাখছেন, ঠিক আছে, যে $15 হইলে আমি হচ্ছে আমার ট্রেডটা যেন অটো ক্লোজ হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি মার্কেট এই জায়গা থেকে আবার রিটার্ন করে আপনার নির্ধারিত জায়গায় পৌঁছায় বা লেভেলে পৌঁছায়, যেমন সেটা হচ্ছে 3195, আমি এখানে লিখে দিই প্লাস লেভেলটা 3195। সো এই প্রাইস লেভেলে যদি পৌঁছায়, তাহলে অটো $15 বুক হয়ে আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, আপনার ম্যানুয়ালি ট্রেড ক্লোজ করতে হবে না। আপনি টিপি দেন বা না দেন, বাট প্রত্যেকটা ট্রেড এক্সিকিউট করলে মাস্ট আপনার হচ্ছে অ্যাসেলটা সেট করতে হবে। আপনি যদি অ্যাসেল না দেন, আপনার চোখের সামনে দেখবেন মার্কেট হুটহাট বিপক্ষে চলে গেছে আপনার, এরকম বড় সড়ো একটা ফলের ভিতরে পড়ে যাবেন। ঠিক আছে, সো অবশ্যই স্টপ লসটা আমার সেট করবেন। ঠিক আছে, টিপি দেন বা না দেন সেটা ফ্যাক্ট না, টিপি আপনি ওপেন ম্যানুয়ালি ক্লোজ করতে হয়, কিন্তু স্টপ লসটা হচ্ছে আপনি সেট করবেন। সো স্টপ লস আর টিপিটা যদি আরেকবার এক লাইনে বলি, ক্ষতি সীমিত করার অর্ডারকে স্টপ লস বলে, আর টিপি হচ্ছে নির্দিষ্ট প্রফিটে যাওয়ার পর অটো ক্লোজ হওয়ার যে অর্ডারটা, এটাকে বলা হয় টিপি। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবেন, এই যে রিস্ক ম্যানেজমেন্ট, হ্যাঁ $5 রিস্ক নিচ্ছেন $15 প্রফিটের আশায়, ঠিক আছে, আপনার মাথায় প্রত্যেকটা ট্রেড নিলে এরকম একটা মাইন্ডসেট থাকতে হবে, বা আপনার জানতে হবে যে আমার কাছে এখন $100 ফান্ড আছে, আমি প্রত্যেকটা ট্রেডে হচ্ছে $2, প্রত্যেকটা ট্রেডে সারাদিন আমি 5টা ট্রেড নিব, তো প্রত্যেকটা ট্রেডে আমি রিস্ক নিব $2 করে, আর আমার প্রফিট রেশিও হইতে হবে লাইক 1:2। ঠিক আছে, 1:2 মানে $2 রিস্ক নেবেন, $4 আসেন, বাট আমরা সাজেস্ট করি যেটা মানে ম্যাক্সিমাম 1:3 ট্রেড নেওয়ার জন্য, বা আমাদের অনেক স্ট্র্যাটেজি আমরা 1:3 যেসব লং মুভমেন্টগুলো আছে এগুলো কীভাবে ধরতে হয় সেটা দেখাই বা শিখাই। সো যদি 1:3 হয়, তার মানে হচ্ছে $2 রিস্ক নিচ্ছেন $6 প্রফিটের আশায়, আর যদি 1:2 হয়, $2 রিস্ক নিচ্ছেন $4 প্রফিটের আশায়। ঠিক আছে, সো প্রত্যেকটা ট্রেড কিন্তু আপনার ক্যালকুলেটেড। এই হিসাবে আপনি যদি 3টা ট্রেড লস করেন, আপনি টানা 3টা ট্রেড যদি লস করেন, তাহলে আপনার লস হতে বলবেন $6, $2 করে, যদি আপনি $2 করে $2 এসএল দিয়ে তিনটা ট্রেড লস করলে কত হইতেছে? $6, তাই না? আর আপনি যদি একটা ট্রেড প্রফিট করেন 1:3 ঠিক আছে, সেক্ষেত্রে দেখেন আপনি সেক্ষেত্রে আপনার প্রফিট হচ্ছে কত? $6, রাইট? যে 1:3-তে $2 হচ্ছে রিস্ক দিচ্ছেন, $6 প্রফিটের আশায়। সো 3টা ট্রেড লস করে একটা ট্রেড প্রফিট করলে আপনার 3টা লস কভার হয়ে যাচ্ছে। এখন দিনে ধরেন আপনি হচ্ছে 5টা ট্রেড নেবেন, আপনি দিনে টার্গেট করেছেন 5টা ট্রেড হচ্ছে এক্সিকিউট করবেন। 5টা ট্রেডের মধ্যে আপনার 3টা ট্রেড হচ্ছে লস হয়েছে, 3টা লস হয়েছে, মানে হচ্ছে মাইনাস 3টা ট্রেড লস ইকুয়াল টু -$6, আর দুইটা ট্রেড হচ্ছে প্রফিট হয়েছে, দুইটা প্রফিট। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হইতেছে? +$12। সো দিন শেষে আপনার কিন্তু দুইটা ট্রেড প্রফিট করেও $6 প্রফিট। আপনি দেখেন দিনে 5টা ট্রেড নেবেন, প্রতিটা ট্রেড হচ্ছে আপনি সেট করেছেন 2% রিস্ক নেবেন $100 ব্যালেন্সে, সো $2 করে হইতেছে। 3টা ট্রেড লস করছেন 2 $6 লস হইলো। এখন আবার 1:3 রেশিওতে
আপনি 2টা ট্রেড প্রফিট করলেন, তো আপনার $12 প্রফিট হইতেছে। তো $6 যে লসটা কভার হয়ে আপনি $6 প্রফিটে থাকতেছেন। সো এইরকম মানি ম্যানেজমেন্টের যে ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা মানি ম্যানেজমেন্ট ক্লাস দেখাবো, করাবো, প্রপারলি চার্ট সহ করাবো। তখন আপনার ট্রেডিং কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাবে। আপনি মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট যদি প্রপারলি না বুঝেন, আপনি কখনোই ট্রেডিংয়ে প্রফিটেবল হতে পারবেন। যত ভালো স্ট্র্যাটেজি, যত ভালো ট্রেডারই হন না কেন, আপনি যদি প্রপারলি স্টপ লস না দিতে পারেন, বা স্টপ লস কত পার্সেন্ট নিতে হবে বা কত পার্সেন্ট রিস্ক নিতে হবে, এটা যদি না বুঝেন, সারাদিন না 10টা ট্রেড লস প্রফিট করবেন, 10টার মধ্যে 8টা ট্রেড প্রফিট করবেন, 2টা ট্রেড লস করলে দেখবেন যে আপনি লসে আছেন। সো স্টপ লসটা অলওয়েজ ছোট রাখতে হবে, লসের পরিমাণটা ছোট রাখতে হবে, প্রফিটটা বড় করতে হবে, তাহলে অ্যাকাউন্ট গ্রো হবে, রাইট? সো এটা হচ্ছে আমাদের স্টপ লস আর টেক প্রফিটের কনসেপ্ট। এখন যদি আমি কিছু আর কিছু যদি এসেনশিয়ালসের কথা বলি, যে আর যে যে জিনিসগুলো আমার জানা লাগবে, সেগুলো হচ্ছে আমি লিখে দিই এখানে। এই বিষয়গুলো একটু ইম্পর্টেন্ট বা জানা লাগবে, কারণ ট্রেডিংয়ে আমরা আস্তে আস্তে ট্রেডিংয়ে যাবো, ডেমো প্র্যাকটিসে যাবো। সো ডেমো প্র্যাকটিস যখন যা দেখবেন ওই নামগুলো কী, তখন তো বুঝবেন না। সো আমি একটু লিখে দিই এখানে 28। ওকে, 4 নাম্বার টপিক আমাদের কি কি আছে? আমাদের হচ্ছে ব্যালেন্স, আমরা যেই ফান্ডটা ডিপোজিট করব, ঠিক আছে। তারপর আছে মার্জিন, ঠিক আছে, বা মার্জিন, তারপর হচ্ছে ফ্রি মার্জিন, তারপর হচ্ছে ইকুইটি, বা এই জিনিসগুলো কি, ঠিক আছে, ইকুইটি। সো এখন আমরা জানবো যে ব্যালেন্স, মার্জিন, ফ্রি মার্জিন, ইকুইটিটা কি, জিনিসগুলো কি, ঠিক আছে। আরেকটা আছে ফ্রি মার্জিন লেভেল, ওটা ইম্পর্টেন্ট না, জাস্ট ওটা আপনার আমি তাও এক্সপ্লেন করে দিচ্ছি। দেখেন, তো ফার্স্টেই যদি কথা বলি ব্যালেন্স নিয়ে, হ্যাঁ, আমার মনে হয় আমার কাছে একটা চার্ট আছে, দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা, এখানেই আছে, দেখেন এই যে ব্যালেন্স, দেখেন এই যে আমি এখন কোনো ট্রেড কিন্তু প্লেস করি নাই, হ্যাঁ, এটা ডেমো অ্যাকাউন্ট। এখানে দেখেন ব্যালেন্স কত আছে, 5097 ইউএসডি। তারপরে কি আছে, ইকুইটি কত আছে, 5097 ইউএসডি। সেম দেখেন, মার্জিন, ফ্রি মার্জিন কত আছে, 5097। সো তিনোটাই কিন্তু এখন সেম, রাইট? সো এই জায়গায় ব্যালেন্সটা কি? ব্যালেন্স হচ্ছে আপনার যে টাকাটা ডিপোজিট আপনি করছেন, হ্যাঁ, যেই অ্যামাউন্টটা আপনি ডিপোজিট করছেন, প্লাস আপনার এর আগের ট্রেড প্রফিট বা লসে যুক্ত হওয়া যে ফান্ডটা, মূল ফান্ডটা, ঠিক আছে, এর আগে লস করেন বা প্রফিট করে থাকেন, মূল ফান্ডটা আপনার ব্যালেন্সে শো করবে। আপনি লসেই থাকেন বা প্রফিটে থাকেন, কিন্তু ক্লোজড হইতে হবে। সো মোট মিলায় টোটাল আপনার অ্যাকাউন্টে যে ফান্ডটা আছে, সেটা হচ্ছে ব্যালেন্স, ঠিক আছে। আর ইকুইটি যে জিনিসটা কি, এই যে দেখেন 2 নম্বর অপশনটা হচ্ছে ইকুইটি। হ্যাঁ, ইকুইটি জিনিসটা কি, আপনি একটা ট্রেড, হ্যাঁ, আপনার একটা ট্রেড আপনি প্লেস করছেন, হ্যাঁ, এখন ওই ট্রেডটা কোন দিকে ফ্লোট হচ্ছে, হয়তো বা প্রফিটে হবে, না হলে লস হবে। সো ওটা ওই রানিং ট্রেডটা ক্লোজ হওয়ার আগ পর্যন্ত লস বা প্রফিট আপনার ইকুইটিতে শো করবে, ইকুইটি চেঞ্জ হতে থাকবে। আপনার যদি একটা ট্রেড রানিং থাকে, তাহলে ইকুইটি ক্রমাসরে চেঞ্জ, আপস অ্যান্ড ডাউন হতে থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে ইকুইটি। আর এখানে যে লেখা আছে না ফ্রি মার্জিন, ফ্রি মার্জিন হচ্ছে ফ্রি মার্জিন হচ্ছে আপনার অ্যাকাউন্টে নতুন একটা ট্রেড প্লেস করতে যেই ফান্ডটা অ্যাভেলেবল বা ফ্রি, যে মার্জিনটা থাকবে, সেটা হচ্ছে ফ্রি মার্জিন। এখন আমি একটা ট্রেড নিয়ে আপনাকে দেখাই, আপনাকে কাইন্ডলি একটু এই নাম্বারসগুলো দিকে দেখেন, হ্যাঁ, একটু খেয়াল রাখেন যে আমার এখন তিনোটাই কিন্তু সমান আছে, ব্যালেন্সও 5097, ইকুইটিও 5097, ফ্রি মার্জিনও 5097। এখন আমি এখানে একটা 10 সেন্টে আমি একটা 10 সেন্টে এখানে একটা ধরেন পাইনি, হ্যাঁ, দেখেন খেয়াল করেন জায়গাটা। এখন দেখেন আমার রানিং ধরেন প্রফিট বা লস কত চলতেছে, $1। এই দেখেন ব্যালেন্স কিন্তু 5097 আছে, কিন্তু ইকুইটি কিন্তু চেঞ্জ হইতেছে। এই দেখেন 5097, 77। এখানে যত প্রফিট বা লস থাকবে, এই অটো এটা এখানে শো করবে, ইকুইটিতে শো করবে, ঠিক আছে, ইকুইটি বাড়তেছে কমতেছে। সো যখন আমি এটা প্রফিটে বা লসে যখন ক্লোজ করব, তখন আমার ব্যালেন্সটা, এই প্রফিট বা লসটা আমার ব্যালেন্সে যোগ হবে, তখন ইকুইটিতে সেম শো করবে। যেমন আমি দাঁড়ান একটু দেখাই, ধরেন দাঁড়ান একটু লস বা প্রফিট হোক বেশি পরিমাণ,
ধরেন এই যে $1.50 বা $1.50, হ্যাঁ, আমার ব্যালেন্স আছে 97, এখন আমি এটা ক্লোজ করে দিই। দেখেন ইকুইটি এখন সমান হয়ে গেল, এই দেখেন 97 ছিল, $1 প্রফিট আমি ক্লোজ করছি, এখন 5098 হয়েছে, ইকুইটিও 5098 হয়েছে, ফ্রি মার্জিনও 5098 হয়েছে, কারণ আমার কোনো রানিং ট্রেড নাই। আমি আবার এটা ট্রেড নেই, দেখাই, কারণ আমি একটু বড় ট্রেড নেই, 50 সেন্টের ট্রেড নেই, পাই দিলাম এটা। এখন একটু খেয়াল করেন, এখন ধরেন আমার $5 $60 মাইনাস চলতেছে, দেখেন আমার ইকুইটি কত শো করতেছে 5090, যে জায়গায় আমার ব্যালেন্স হচ্ছে 98 94, দেখছেন? তো ইকুইটির জিনিসটা হচ্ছে কি, রানিং ট্রেডের প্রফিট লসটা আপনার ইকুইটিতে শো করবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু মার্জিনের কথা বলি। মার্জিন, এই যে দেখেন নতুন দুইটা অপশন আসছে, আগে কি ছিল তিনটা অপশন, ব্যালেন্স, ইকুইটি, ফ্রি মার্জিন। এখন নতুন একটা ট্রেড প্লেস করলে নতুন দুইটা অপশন আসছে কি কি, মার্জিন এবং মার্জিন লেভেল। এখন আমি যদি মার্জিনের কথা বলি, মার্জিন জিনিসটা হচ্ছে একটা ট্রেড খোলার জন্য প্রয়োজনীয় টাকা বা ক্ষমতা, ঠিক আছে? আমি যে 50 সেন্টের ট্রেডটা নিলাম, হ্যাঁ 50 সেন্টের ট্রেড নিচ্ছি, আমার যেই 5098 ব্যালেন্স ছিল, এখান থেকে 338, ধরেন আমার কাছে $5000 ছিল, এক্সাম্পল $5000 ছিল, সেখান থেকে $338 ক্ষমতা ইউজ হয়ে গেছে, ইউজ হয়েছে এই 50 সেন্টের ট্রেডটা খোলার জন্যে। কিন্তু এটা কিন্তু আমার এখন তো চলে যাবে না, জাস্ট একটা ক্ষমতা ইউজ হয়েছে। যে আমরা বলি না যে ভাই আমার $100 অ্যাকাউন্টে আমি কয়টা ট্রেড প্লেস করতে পারবো, এই মার্জিন আর ফ্রি মার্জিন দিয়ে সেটা আপনি কাউন্ট করতে পারবেন, বা ব্রোকার আপনার জন্য কাউন্ট করে দেয় যে আপনি কয়টা ট্রেড ওপেন করতে পারবেন। সো তার মানে হচ্ছে $5000 থেকে আমার $338 ক্ষমতাটা ইউজ হয়েছে একটা 50 সেন্টের ট্রেড ওপেন করার জন্যে, ঠিক আছে? তার মানে কি, এই যে আমার যতক্ষণ ফ্রি মার্জিনে যে ব্যালেন্সটা শো করতেছিল 5098, এখন কত হয়ে গেছে 727, 4727। কারণ কি, এই 5098 থেকে ফ্রি মার্জিন, এই মার্জিনের 338টা মাইনাস হয়েছে, ঠিক আছে? এখন আমি এটা আরো বেসিক্যালি আরো আমি এক্সাম্পল সহ দেখাই দিতেছি। যেমন দেখেন, এখন আমি দেখাই, ধরেন ফ্রি মার্জিন আর মার্জিন লেভেলের ধারণা দিই, ঠিক আছে? ধরেন ফ্রি মার্জিন, ঠিক আছে? এখন ফ্রি মার্জিনটা আমি দেখাই। আচ্ছা, সো ফ্রি মার্জিন কি, আমার অ্যাকাউন্টে নতুন, আমার অ্যাকাউন্টে কত টাকায় নতুন, মানে আমার অ্যাকাউন্টে যত টাকা আছে বা নতুন একটা ট্রেড খুলতে আমার কি পরিমাণ ক্ষমতা ইউজ হবে, ঠিক আছে? কি পরিমাণ ক্ষমতা ইউজ হয়েছে, সেইটা আমার ওই মার্জিন থেকে বাদ দিলে, যেটা বাকি থাকবে ব্যালেন্স থেকে বাদ দিলে, মানে আমার মার্জিন যেটা ইউজ হচ্ছে ওটা আমার ব্যালেন্স থেকে বাদ দিলে যেটা বাকি থাকবে ওটা আমার ফ্রি মার্জিনে শো করবে, ঠিক আছে? যেমন কি, এখন ফ্রি মার্জিনের যদি আমি একটা ফর্মুলা বলি যে ফ্রি মার্জিনটা আপনি কীভাবে ক্যালকুলেট করবেন। সো আমার অ্যাকাউন্টের যে ইকুইটিটা থাকবে না, ইকুইটি থেকে বাদ দিতে হবে আমার মার্জিন, ইউজড মার্জিন, ইকুইটি মাইনাস ইউজড মার্জিন। তাহলে যেই ইটা আসবে ওইটাই হচ্ছে গিয়া, ধরেন আমার কাছে ফ্রি মার্জিন, ধরেন আমার ইকুইটি আছে, এক্সাম্পল ইকুইটি আছে হচ্ছে $500, ঠিক আছে? $500 ইকুইটি আছে, আর মাইনাস আমি 10 সেন্টের ট্রেড নিয়েছি, আমার মার্জিন ইউজ হয়েছে একটা ট্রেডে, 10 সেন্টের একটা ট্রেডে লক হয়েছে ধরেন $100 ক্ষমতা, ঠিক আছে? সো আমার ফ্রি মার্জিন কত, এই যে এইটার ফ্রি মার্জিন কত কত হবে $400, বুঝতে পারছেন? তার মানে কি, যেহেতু আমার 10 সেন্টের ট্রেড নিতে একটা $100 খরচ হয়েছে, তার মানে হচ্ছে আমি আরও 4টা ট্রেড ওপেন করতে পারবো। সো ব্রোকারে যেহেতু আমাকে এটা দেখায় দেয়, ঠিক আছে, একটা ব্রোকার থেকে যখন আমাকে এই জিনিসগুলো ফ্রি মার্জিনগুলো দেখাই দিচ্ছে অটো ক্যালকুলেট করে, তো আমার এটা ক্যালকুলেট করা লাগতেছে না, ঠিক আছে? সো এটা হচ্ছে কি জানেন, আমার ফ্রি মার্জিনের ফর্মুলা, মানে মার্জিন যেটা লক হয়ে গেছে, এই যে 338 যেটা আমার লক হয়ে গেছে, সেটা বাদ দিয়ে যতটুকু বাকি থাকবে ওইটাই হচ্ছে আমার ফ্রি মার্জিন, মানে এই 338 মাইনাস এই যে আমার রানিং ইকুইটিটা,
এটা বাদ দিলে যেটা থাকবে সেটাই মূলত হচ্ছে আমার ফ্রি মার্জিন। ঠিক আছে, এটা ক্লিয়ার? আশা করি এই জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, এখন যদি আমি যদি বলি মার্জিন লেভেল, হ্যাঁ মার্জিন লেভেলটা যদি বলি, এই যে এখানে মার্জিন লেভেল আছে, এইটা মূলত হচ্ছে কি জানেন, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের একটা হেলথ ইন্ডিকেটর। আপনার অ্যাকাউন্টে অনেক সময় আমরা অনেকগুলা ট্রেড নিয়ে ফেলি না, যে বাই সেল বাই সেল, যেমন এই যে বাই সেল অনেকগুলো এরকম ট্রেড নিই না, যে অনেকগুলা ট্রেড প্লেস করে ফেললাম, উল্টাপাল্টা বাই নেওয়া সেল নেওয়া হিউজ, আমি অ্যাকাউন্টের ফান্ড অনুযায়ী উল্টাপাল্টা অনেক ট্রেড নিয়ে নিছি। তো ওই যে অ্যাকাউন্টের হেলথের অবস্থাটা, ঠিক আছে, সেটা আমাকে আমার এই মার্জিন লেভেল দিয়ে আমাকে দেখায় দেয় ব্রোকার। সো মার্জিন লেভেলটা মূলত হচ্ছে, আমি এক কথা বলি, মার্জিন লেভেলটা হচ্ছে মূলত আপনার অ্যাকাউন্টের হেলথের ইন্ডিকেটর। আপনার অ্যাকাউন্ট কি সুস্থ, মানে আপনার অ্যাকাউন্টের ফান্ডগুলো কি সিকিউরড কিনা, বা আপনার অ্যাকাউন্টে কি উল্টাপাল্টা অনেক ট্রেড নিচ্ছেন কিনা, সেটা আপনি মার্জিন লেভেলের পার্সেন্টেজ দেখলে বুঝতে পারবেন। এখন মার্জিন লেভেলটা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন বা বের করবেন, হ্যাঁ, এটা যদি আমি আপনাকে দেখাই, দেখেন এটা হচ্ছে ফ্রি মার্জিনের ফর্মুলা। এখন আমি যদি মার্জিন লেভেলের ফর্মুলা দেখাই আপনাকে, মার্জিন লেভেল, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে আপনার যেই ইকুইটিটা থাকবে না, ইকুইটি দিয়ে হচ্ছে আপনার যে ইউজড মার্জিন, যে মার্জিনটা হচ্ছে লক হয়েছে, যেমন আমার এই ক্ষেত্রে কি হইতেছে দেখেন, আমার এই ক্ষেত্রে কি হইতেছে, ইকুইটি কত আছে, ধরেন এখানে আমার মার্জিন ইউজ হচ্ছে কত, লেখেন মার্জিন ইউজ হচ্ছে 1014। সো ধরেন এই মার্জিনটা যেটা ইউজ মার্জিন, হ্যাঁ 1014 যেটা ইউজ হচ্ছে ইউজ মার্জিন, ঠিক আছে। সো মার্জিন লেভেল বের করার ফর্মুলা হচ্ছে ইকুইটি ভাগ ইউজড মার্জিন। সো আপনি ইকুইটি, না সরি, এখানে আরেকটা কথা আছে, ইউএস মার্জিন ভাগ দেওয়ার পরে আমি দেখাই, দাঁড়ান একটু, এগুলো হচ্ছে সূত্রর মতন একটা। সো ইকুইটি ভাগ ইউএস মার্জিন প্রথমে করলেন, ঠিক আছে, তারপর ইনটু আপনার 100% দিতে হবে। বুঝতে পারছেন জিনিসটা? মার্জিন লেভেল বের করতে হলে কি করতে হবে, ইকুইটিকে ইউজ মার্জিন দিয়ে ভাগ করতে হবে, তারপর যেটা আসবে ওটাকে আবার 100% দিয়ে গুণ করতে হবে। সো এই যে আমার জন্য এই কাজগুলা, এটা কিন্তু এই ব্রোকার হচ্ছে আমার জন্য করে দিতেছে, তাই না? যেমন ইকুইটি এখানে দেখেন, এই যে মার্জিন লেভেলগুলো কিন্তু চেঞ্জ ক্রমাশই চেঞ্জ হচ্ছে। যেমন আমার ইকুইটি ধরেন এখানে কত আছে, আমার ইকুইটি এখানে শো করতেছে 5000, তাই না? এই 5000 দিয়ে আপনার কি করতে হবে, ইউজ মার্জিনটাকে ভাগ দিতে হবে, তাই না? 5000 দিয়ে আপনি ইউজ মার্জিনটাকে ভাগ দিলেন, ভাগ দেওয়ার পরে যেটা আসবে ওইটাকে আপনার 100% দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে মূলত ফর্মুলা, যে ইকুইটি ভাগ ইউজ মার্জিন ইন্টু 100% বা 100%। সো যেই রেজাল্টটা আসবে, সো ব্রোকার সাধারণত আমাদের এই মার্জিন লেভেলগুলো দেখে ডিসাইড করে যে আমরা কি আরও নতুন ট্রেড খুলতে পারবো কি না, যদি মার্জিন লেভেল আরও কমা যায়, হ্যাঁ, যেমন 100%-এর নিচে, ঠিক আছে, যদি আমাদের হচ্ছে যদি কি বলে মার্জিন লেভেল কমা আসে, সেক্ষেত্রে ব্রোকার আমাদের আর কোনো ট্রেড নিতে দেয় না, বা আমাদের যে রানিং ট্রেডগুলো আছে ওইটাকে বন্ধ করে দিতে পারে 100%-এর নিচে যদি আমাদের লেভেলটা কমা যায়। ঠিক আছে, যেমন এই যে দেখেন এখানে লেভেলস কিন্তু শো করে দেয়, আমি দেখাই আবার, এই দেখেন 495% শো করতেছে, তাই না? 495%। সো এটা যদি 100, এই লেভেলটা যদি 100%-এর নিচে এসে পড়ে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্রেডগুলো ক্লোজ হয়ে যেতে পারে। ঠিক আছে, যে এটাকে আবার বলা হয় কি জানেন, মার্জিন কল। এই যে ব্রোকার যে আপনাকে এই ট্রেডগুলো ক্লোজ করে দিবে, ক্লোজ করার আগে আপনাকে ওয়ার্নিং দেয়, ওটাকে বলে মার্জিন কল। আপনার অ্যাকাউন্ট দেখবেন যে রেড মার্ক হয়ে গেছে, ঠিক আছে, যখন 100%-এর নিচে আসা শুরু করে আপনার যে ট্রেডগুলো আছে, তখন তো আপনার ক্ষমতায় কোলায় না, তখন ট্রেডগুলো ব্রোকার একটা একটা ম্যানুয়ালি ক্লোজ করে দিতে থাকে, ঠিক আছে, তখন এটাকে বলে স্টপ আউট। বুঝতে পারছেন? সো আমি এই জিনিসটা আপনাকে আবার দেখাই দিই, হ্যাঁ, আমি আপনাকে বুঝাই দিই এক্সাম্পলটা, এই মার্জিন লেভেলের এই এক্সাম্পলটা আমি আবার ভালো করে দেখাই দিই। দেখেন দেখেন ভালো করে বুঝেন। ইকুইটি ইকুইটি আছে আপনার কাছে $1000, হ্যাঁ, মার্জিন লেভেলের এক্সাম্পলটা বুঝাই।
এক্সাম্পল ইকুইটি আছে আপনার কাছে $1,000, হ্যাঁ। এখন ইউজড মার্জিন আপনার অ্যাকাউন্টে মার্জিন কত ইউজ হয়েছে $200, ঠিক আছে। $200 আপনি ট্রেড মার্জিন ইউজ করছেন, সেক্ষেত্রে কি হবে জানেন, সেক্ষেত্রে আপনার ইকুইটি 1,000-কে, এই যে যেমন ইকুইটি আর ইউজ মার্জিনকে আপনার 1,000 ভাগ $200 দিতে হবে। তাই 1,000 ভাগ, আমি 200 দিই এখানে, সরি দাঁড়ান, 1,000 ভাগ 200 কত আসলে 5। এই 5 ইন্টু আমার কী করতে হবে, 100 ইন্টু 100 দিতে হবে, 5 ইন্টু 100। সো এটা যে আসলো না, এটা হচ্ছে পার্সেন্টেজ হিসাবে, এটা আপনার ধরতে হবে 500%, ঠিক আছে। এটা হচ্ছে 500% আছে আপনার। সো 500% থাকা মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট হেলদি। সো এটা যে ভাগ করলাম, হ্যাঁ, সো দেখাই আমি এক্সাম্পলটা। সো মার্জিন লেভেল ইকুয়াল টু এই 1,000 ইকুইটি, $1,000 ইকুইটি ভাগ হচ্ছে $200, ঠিক আছে। সো আসতেছে কত 5। সো এই 5 ইন্টু 100, সো যেটা আসবে যেমন ওইটা হবে আপনার অ্যাকাউন্টের 500%, বা যেই ফলটা আসবে যেমন ইকুয়াল টু 5 ইন্টু দিলে কত আছে 500, এই 500টা সাথে আপনার পার্সেন্টেজ অ্যাড হয়ে যাবে। সো এই 500 থাকা, এই মার্জিন লেভেল 500 থাকা হচ্ছে অ্যাকাউন্ট খুব হেলদি আছে, ঠিক আছে। আর যদি আপনার মার্জিন লেভেল 500% এর নিচে থাকে, তাহলে 500% না, সরি, মার্জিন লেভেল 100% এর নিচে থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে মার্জিন কল আসবে এবং আপনার যেই বড় যেসব ট্রেড আছে এগুলো অটো ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। সো ওইটাকে বলা হবে স্টপ আউট, ঠিক আছে। সো এই ফ্রি মার্জিন যদি আমি এক লাইনে বা সহজভাবে বলি, ফ্রি মার্জিন হচ্ছে নতুন ট্রেড খুলতে যেই আপনার যেই টাকাটা বাকি আছে সেটাকে বলা হয় ফ্রি মার্জিন। আর মার্জিন লেভেল হচ্ছে মার্জিন লেভেল মূলত জিনিসটা কি, অ্যাকাউন্টের সেফটি মিটার, কিন্তু এই সেফটি মিটারটা আপনাকে পার্সেন্টেজে শো করে, বুঝতে পারছেন। এই জিনিসটা 100% না, আমি বলে দিই, এটা হচ্ছে পরে এই পার্সেন্টটা হবে না, জাস্ট 100, কিন্তু যেই ফলাফলটা আসবে ওইটা হচ্ছে আপনার পার্সেন্টেজে প্রকাশ হবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে মূলত ফর্মুলা মার্জিন লেভেলের, আর এটা হচ্ছে ফ্রি মার্জিনের ফর্মুলা। সো এই বিষয়গুলো হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল, ঠিক আছে, এইগুলো একটু ভালো করে আপনার জানতে হবে, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে। কিন্তু এইগুলো আপনার এত পরিমাণ এটার প্রতি ফোকাস না দিলেও চলবে, কারণ কি আপনি এখান থেকে দেখতেই পারতেছেন। যেমন দেখেন আমার অ্যাকাউন্টে 739% আছে, ঠিক আছে। আমার এটা মার্জিন লেভেল, মানে এটা অনেক, অ্যাকাউন্ট অনেক বেশি হেলদি আছে, অ্যাকাউন্টে আরও অনেক ট্রেড আমি প্লেস করতে পারবো, ঠিক আছে। যখন আমি মার্জিন কলটাকে মাইনাসে নিয়ে যাব বা মার্জিন কল করবে, তখন দেখবেন স্টপ আউট হবে, তখন আমার রানিং ক্লোজগুলো অফ হয়ে যাবে, ঠিক আছে। সো এগুলোই হচ্ছে বিষয়, এগুলো জানা দরকার, কারণ আপনি যখন ট্রেডটা নিয়ে আসবেন বা ট্রেড এই আপনার যখন এই প্ল্যাটফর্মটা অন করবেন, এখানে দেখবেন যে ব্যালেন্স, ইকুইটি, মার্জিন, ফ্রি মার্জিন, এত কিছু কী নাম্বারিংস, তখন আপনার মনে কোয়েশ্চেন হবে যেগুলো কী। সো আমরা যেহেতু আপনাকে বলছি যে বেসিক টু অ্যাডভান্স সব কিছু দেখাবো বা শিখাবো, তো আপনার মনে এই কোর্স শেষ করলে এমন কোনো কোয়েশ্চেন থাকবে না বা এমন কিছু থাকবে না যে আপনি জানেন না, টু জেড সবই আপনি বুঝবেন, অ্যাটলিস্ট যে ধারণা থাকবে, প্রাথমিক হলেও একটা ধারণা থাকবে যে না এটা জিনিসটা কী। যাই হোক, সো আজকে আমরা কী কী দেখলাম, আজকে আমরা কোন কোন টপিক শিখলাম, একটু আমরা যদি একটু রিভাইজ টাইপ করি। যেমন আমরা প্রথমে দেখছি লট সাইজ, আমাদের প্রথম টপিক ছিল লট সাইজ। তো লট সাইজ কি, মূলত 3 প্রকার: স্ট্যান্ডার্ড লট, মিনি লট, মাইক্রো লট। স্ট্যান্ডার্ড লট সাইজের ইউনিট হচ্ছে 1 লক্ষ, মিনি লটের হচ্ছে 10,000, মাইক্রো লট হচ্ছে 1,000 ইউনিটস, ঠিক আছে। তারপরে কি লিভারেজ, লিভারেজ জিনিসটা কি, লিভারেজ হচ্ছে এক প্রকার ইনভিজিবল ক্ষমতা, যেটা আমার অ্যাকাউন্টে শো করে না, বাট এটা ব্রোকার দ্বারা প্রোভাইড হয়, যেটা আমার অ্যাকাউন্টটাকে, বা আমার যদি $1 অ্যাকাউন্টে ক্ষমতা থাকে, আমি যদি 1:100 লিভারেজ নেই, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টে ক্ষমতা থাকবে $100, ঠিক আছে। এটা হচ্ছে লিভারেজ।
তারপর 3 নাম্বারটা কি, স্টপ লস টেক প্রফিট। সো আমরা দেখছি যে স্টপ লস টেক প্রফিটটা কীভাবে কাজ করে বা এটার কাজটা কী। মতো স্টপ লস হচ্ছে আমার ক্ষতির নির্ধারক, বা যে আমার অ্যাকাউন্টে যখন কী হইতেছে ক্ষতি সীমিত করার যে অর্ডারটা, এটা হচ্ছে আমি স্টপ লস দ্বারা সেট করতে পারবো। আর প্রফিট টিপি টিপি টেক প্রফিট কি, নির্দিষ্ট প্রফিটে ট্রেডগুলো অটো ক্লোজ হওয়ার যে অর্ডারটা, এটাকে বলা হয় টেক প্রফিট। ঠিক আছে। আর এর ছাড়া আমরা যে টপিকগুলো দেখলাম এগুলো কি কি, ব্যালেন্স, মার্জিন, ফ্রি মার্জিন, ইকুইটি। ঠিক আছে, আশা করি হচ্ছে এই জিনিসগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আর আমি হচ্ছে এই দুটা জিনিস, যেমন এই যে মার্জিনের এই এই ছবিটা, এই যে ব্যালেন্স, ইকুইটি, মার্জিন, আপনার যারা ফোনে আছেন তাদের ইন্টারফেস এমন থাকবে। ঠিক আছে, ব্যালেন্স, ইকুইটি, মার্জিন, ফ্রি মার্জিন, মার্জিন লেভেল পার্সেন্ট। সো এখন তো আপনি এগুলো দেখলে বুঝতে পারবেন যে ব্যালেন্স হচ্ছে যেই ফান্ডটা আমি ডিপোজিট করছি সেইটা, বা রানিং ট্রেডগুলো প্রফিট বা ক্লোজে আছে কিনা, বা অ্যাড করার পরে যেই ব্যালেন্স থাকবে সেটা হচ্ছে মোল, এক কথা টোটাল ফান্ডটা, এটা আমার ব্যালেন্স শো করবে। ইকুইটি হচ্ছে রানিং ট্রেডে আমার যদি রানিং কোনো ট্রেড ওপেন থাকে সেই ট্রেডে লস বা লাভ কী পরিমাণ হচ্ছে সেটা যোগ বিয়োগ করে যেই ফান্ডটা থাকবে সেটা আমার ইকুইটি শো করবে। মার্জিন হচ্ছে একটা ট্রেড ওপেন করলে যেই পরিমাণ ক্ষমতা আমার ব্যালেন্স থেকে কাট হয় সেটা হচ্ছে মার্জিন। সো আর ফ্রি মার্জিন হচ্ছে মার্জিন মাইনাস ইকুইটি। ঠিক আছে, যেই ক্ষমতাটা ইউজ হচ্ছে সেটা যদি আমি ইকুইটি থেকে মাইনাস করি, যেটা থাকবে সেটা হচ্ছে আমার ফ্রি মার্জিন, মানে আমি আরও $99,999 ক্ষমতা ইউজ করতে পারবো। আর মার্জিন লেভেল তো বুঝতে পারছেন যে মার্জিন লেভেলটা কি। মার্জিন লেভেল হচ্ছে কি, ওই যে ইকুইটি ভাগ ইউজ মার্জিন ইন্টু 100। ঠিক আছে, সাধারণত মার্জিন লেভেল দেখে আপনি ডিসাইড করতে পারবেন নতুন আরও কয়টা ট্রেড খুলতে পারবেন। ঠিক আছে, আর মার্জিন লেভেল 100%-এর নিচে আসা অ্যাকাউন্টের জন্য আনহেলদি। ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট স্টপ আউট বা মার্জিন কল হইতে পারে। সো এই ছিল মূলত আমাদের আজকের ক্লাস। এই বিষয়গুলো নিয়ে দেখেন আমি 4টা টপিক আমি আবারও বলতেছি, দেখেন ক্লাসের টপিকের বাইরে কথা বলবেন না। এই যে লট সাইজ, লিভারেজ, স্টপ লস, টেক প্রফিট এবং এই ব্যালেন্স, মার্জিন, ফ্রি মার্জিন, ইকুইটি, এইগুলো নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা চ্যাট বক্সে লিখেন, আমি একজন সলভ করে দিব।